মুফতি এমদাদুল হক, মুফতি মাহমুদুল হাসান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা মদিনা ও খতিব পশ্চিম ভাওয়াল জামে মসজিদ, আমাদের পরিচিত হাফেজ আব্দুর রব সাহেবের ছেলে, উনি তবুদার বাড়ির, আমরা ওনাকে হয়তো ওনাকে চিনি না। তো হজরতকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব নিতে কষ্ট লাগতেছে। সবসময় তো দূর দূরান্তে আলোচনা করছি, আলহামদুলিল্লাহ আজকে নিজ এলাকায় এটা একটা আলাদা ভালো লাগতেছে, কারণ আপনারা সবাই আমাদের মুরব্বী, আমরা আপনাদের সন্তান। সেই জায়গাটা একটু ভয়ের জায়গা, একটু কথাবার্তা বললেন তাহলে ভালো লাগবে। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. नहीं दो जहान मिसाल मुहम्मद जमाल खुदा है
كمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلامه زند قرآن حكيم کلام زند قرآن حكيم حكمت اولا يزال لست قدم جميع العلم في القرآن حكيم تقاصرت عن أفهام الرجال ہر تمنا دل سے رخصت ہو گئی ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت آ گئی لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله দারুল ইকরাম মহিলা মাদ্রাসা ও উপাধিক চৌধুরী বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আলহাজ মাওলানা কারি মাসুদুর রহমান সাহেব দোয়াগী হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হাফেজ মাওলানা ইব্রাহিম সাহেব মুহতামিম জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম শাশিয়ালী মাদ্রাসা এবং অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত মুসল্লিয়ানে কেরাম সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস শাবান মাসের প্রথম তারিখ 1 তারিখ 1 শাবান জুমাবার দিন দোয়া কবুলের পূর্ব মুহূর্তে একটি দিনী মার্কাজ দিনে মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন তাই সকলে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটি মজলিস দাওয়াত অনেকে পেয়েছে, কি কথা ঠিক না? দাওয়াত পুরো এলাকাব্যাপী সবাই পেয়েছে, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দেন না এখানে বসার। আল্লাহ তাআলা তাকেই ভালো কাজ করার জন্য তৌফিক দেন যাকে আল্লাহ মহব্বত করেন, বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ পছন্দ করেন, যাকে মহব্বত করেন তাকে আল্লাহ কি করেন? ভালো কাজের সুযোগ দেন। সবাইকে আল্লাহ তাআলা ভালো কাজের সুযোগ দেন না। তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেছেন বিদায় আমরা আসতে পেরেছি। এত অসংখ্য মানুষের মধ্যে আমরা অল্প কিছু মানুষ বসতে পেরেছি দ্বীনি মজলিসে। দেখুন দ্বীনি মজলিস সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, একটা কথা শুনে রাখো, যখন তোমরা দুনিয়ার মধ্যে পথ চলবে, চলাফেরার ক্ষেত্রে যখন কোথাও জান্নাতের বাগান দেখবে তখন তোমরা সেখানে বসে যাইবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত জাহান্নাম তা তো হচ্ছে পরকালের বিষয়, মৃত্যুর পরে হবে জান্নাত জাহান্নাম, মৃত্যুর আগে জান্নাত জাহান্নাম আসবে কোথায় থেকে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে রাখো, দুনিয়ার মধ্যে চলাফেরার ক্ষেত্রে যদি কখনো এমন মজলিস পাও যে মজলিসের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, রাসূলের কথা হয়, আল্লাহ তাআলার কথা হয়, রাসূলের সুন্নাহর কথা হয়, রাসূলের হাদিস পাঠ করা হয়, কোরআন পাঠ করা হয়, ওই মজলিসটা দেখতে যদিও দুনিয়াবি মজলিস, নিচে মাটি উপরে সামিয়ানা, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই মজলিসটাই হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের ভাষ্য মতে এই যতক্ষণ পর্যন্ত এখানে দ্বীনি আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রতিটা মাসের একটা গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহর কাছে 12টি মাসের মধ্যে 12টি মাসই গুরুত্বপূর্ণ। কথা বুঝে আসছে? প্রতিটা সময় আল্লাহর কাছে কি গুরুত্বপূর্ণ সময়। দেখুন, আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে সময়ের কসম খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে হ্যাঁ, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। আল্লাহ সময়ের শপথ খেয়ে বলেন, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে ওই সমস্ত মানুষরা ব্যতীত যারা ঈমানদার, শুধু ঈমানদারই না, যারা সত্য কথা বলবে এবং ধৈর্যের উপদেশ দেয়, তারা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে ক্ষতিগ্রস্ত হবে না তারা যারা ঈমানদার এবং ধৈর্যের উপদেশ দেয়, সৎ কাজের উপদেশ দেয়। সুবহানাল্লাহ। তাহলে সফল কাম কারা বলা হয়েছে? যারা সৎ কাজের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। সুবহানাল্লাহ। কয়টা গুণ বলছে? এখানে 2টা বলা হয়েছে। প্রথম বলছে ঈমান আনতে হবে, যারা ঈমানদার, ইল্লাল্লাযীনা আমানু, যারা কি ঈমানদার। প্রথম শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। তাহলে দেখেন, এখানে বলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, বলেছেন কে? আল্লাহ। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে এবং সৎ কাজের কথা বলবে এবং ধৈর্যের কথা বলবে। সুবহানাল্লাহ। এখন নিজেরাই মিলিয়ে নেন, আমরা কি সৎ কাজের কথা বলি কি না? যদি আমরা সৎ কাজের কথা বলি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না। তাহলে সময়টা কতটা গুরুত্বপূর্ণ দেখুন। সময়ের শপথ আল্লাহ তাআলা করেন। প্রবাদ আছে যে যদি সময়কে তুমি মূল্যায়ন না করো তো সময় তোমাকে কি করবে? অবমূল্যায়ন করবে। সময়কে তুমি কাজে না লাগাইলে সময় তোমাকে নষ্ট করে দিবে। কথা ঠিক না? সময়কে তুমি না কাটলে সময় তোমাকে কেটে ফেলবে। কি কথা ঠিক না? তো যেই মাসটিতে আছে এই মাসটির নাম হচ্ছে শাবান মাস। সামনে রমজান মাস আসছে। এই মাসটা হচ্ছে রজব এবং শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। কিসের মাস? একটু কথা বলেন না, কি শিখতে পারবো তো। রমজানের প্রস্তুতির মাস। প্রত্যেকটা জিনিসের প্রস্তুতি আছে না নাই? ঈদের নামাজ হবে, আগে প্রস্তুতি আছে। বাড়িতে অনুষ্ঠান হবে, প্রস্তুতি আছে। পরীক্ষা হবে, 3-4 দিন আগে প্রস্তুতি নিতে হয়। সম্মেলন হবে, প্রস্তুতি আছে। এই যে মাহফিলটা হয়েছে, এটার প্রস্তুতি আর 1 মাস আগ থেকেই হয়েছে। কি কথা ঠিক না? আর যেখানে মাসগুলোর নেতা সাইয়্যিদাতুশ শুউর, অর্থাৎ মাসসমূহের নেতা রমজান মাস, সেই রমজান মাসের আগমন হচ্ছে, তার জন্য তো আপনার প্রস্তুতি আরো বেশি দেওয়া হবে, ঠিক না? সেই জন্য রজব এবং শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের পরে
অন্য কোনো মাসে এত পরিমাণে রোজা রাখতে দেখি নাই যত পরিমাণে রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রাখতো। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলাম? রাসূলুল্লাহ রমজানের পরে সবচাইতে বেশি রোজা রেখেছেন কোন মাসে? শাবান মাসে। বলেন না কোন মাসে? শাবান মাসে। এই মাসটা গুরুত্বপূর্ণ হওয়ার অনেকগুলো কারণ। এক নাম্বার হচ্ছে রমজানের পূর্ববর্তী মাস, এই মাসে রাসূল বেশি বেশি রোজা রাখতেন রমজানের প্রস্তুতি হিসাবে। দ্বিতীয় নাম্বার আছে এই মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত্রি আছে না? নামটা বলেন তো। শবে বরাত বলি না আমরা, লাইলাতুন নিসফু মিন শাবান। এই মাসের মধ্যে তো নাকি 14 তারিখ দিবাগত রাত্রিতে শবে বরাত অনুষ্ঠিত হবে। তো এই শবে বরাতের রজনীতে বান্দার পুরো বছরের আমলনামাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হবে না? সুবহানাল্লাহ। পুরা বছরের আমলনামাগুলো, এটা কোনো সাধারণ একটি রাত্রি না। তো সেই রাত্রি আর মাত্র 13-14 দিন পরে আসতেছে, এবং আজ থেকে 1 মাস পরেই আসছে রমজান। সকলে দোয়া করে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিয়ে, সকলে পড়ি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতকে বৃদ্ধি করানোর জন্য একটা দোয়া শিখিয়েছেন, যেটা রজব এবং শাবান মাসে পড়তে হয়। দোয়াটা জানেন আপনারা? হ্যাঁ, দেখি একটু পড়েন তো। মাশাআল্লাহ। বাকিরা শুধু কি আমল 1-2 জন করলে হবে না, সবাই করতে হবে? আমার সাথে কয়েকবার পড়েন। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কয়েকবার বলেন, জোরে বলেন, সওয়াব হয়ে যাবে। দেখেন এই দোয়াটা পড়তে হলে কয়টা ফজিলত। 1 নাম্বার হচ্ছে রাসূলের সুন্নত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলের প্রত্যেকটা সুন্নত কিন্তু আদেশ করা হয়, যেটা তোমরা করলে সওয়াব, না করলে গুনাহ নাই, কিন্তু এটা রাসূলের আদেশ। তাহলে একটা হলো রাসূলের সুন্নত আদায় হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূলের আদেশ আদায় হয়ে যাবে, ঠিক না? পালন করা হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে প্রতিটা হরফে 10 নেকি করে পাবে। সুবহানাল্লাহ। প্রতিটা হরফে কয় নাকি জানি তো আমরা। 4 নাম্বার ফজিলত হচ্ছে এই দোয়াটা পড়লে হায়াত বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। কি বৃদ্ধি পায়? হায়াত। তাহলে আর কয়েকবার পড়া যাবে তো? যে একটু একসাথে মুখস্থ করে ফেলে। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে রজব এবং শাবান মাসে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখছেন অর্থটা কি? এটা আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আমাদের হায়াতকে রজব এবং শাবান মাসে কি করে দাও? বরকতময় করে দাও। কি হায়াতের দোয়া করতে কোনো অসুবিধা আছে? আর আরেকটা হচ্ছে যে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেব না। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা, এই যে আজকে বসছি কষ্ট করে 1 ঘন্টা 1/2 ঘন্টা সময় ব্যয় করছি, কিছুটা শিখতে পারলে সার্থক। তাহলে এই দোয়াটা অন্তত শিখে নেব ইনশাআল্লাহ। আবার একটু পড়েন। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা পুরো মাসে আমল করব ইনশাআল্লাহ। তাহলে বলেছিলাম সময়ের গুরুত্ব। দেখুন রমজানটা গুরুত্বপূর্ণ কেন? শুধুমাত্র রোজার জন্য না, অন্য কিছু আছে আরো? সবচাইতে মজাদার, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে রমজানটার কোরআন নাজিলের মাস। বলেন না সুবহানাল্লাহ। রমজানটা কিসের মাস? একটু বলেন না, কিছু বলেন। রমজানটা কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। তো কোরআন নাজিলের মাস, কোরআন নাজিল হওয়ার কারণে রমজানটা দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনটা কত দামি, যে এই কোরআনের সাথে লাগে সেও কি হয়ে যায়? দামি
হয়ে যায়। কোরআনের মজেজাটা সহজে বুঝেন। কোরআন ছোট্ট একটি গ্রন্থ, ঠিক না? এটা আপনি 150 থেকে 200 টাকা হাদিয়া দিয়ে কি পেয়ে যাবেন, পাবেন কি পাবেন না? এই পাওয়া যাবে না। কত? 150 থেকে 200 টাকা। কিন্তু আপনি 5000 টাকা দিয়ে 10,000 টাকা একটা বই কিনছেন। বই কি কোরআনের উপরে রাখবেন না কোরআন বইয়ের উপরে রাখবেন? হ্যাঁ, কোরআন উপরে। কারণ কোরআনের বাহ্যিকভাবে দেখা যায় হাদিয়াটা অল্প, কিন্তু এটার মজেজা অনেক। কি কথা ঠিক না? কোরআন অনেক মজেজা আছে। তার সংক্ষিপ্ত একটা মজেজা বুঝে নেন। এই যে কোরআনটা আমাদের মাঝে আছে, এটা কত দামি। যদি এটা বুঝতে পারেন তখন আপনার কাছে এটার প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। যখন আপনি বুঝতে পেরেছেন আপনার কাছে একটা ঘড়ি আছে, ঘড়িটা অনেক দামি, তখন এটা আপনার কাছে ভালো লাগে। কি কথা ঠিক না? যখন আপনি মূল্য বুঝবেন তখন তাকে মূল্যায়ন করবেন। বেশি জ্ঞান লাগবে না এটা বুঝতে হলে। শুধু সহজ একটা প্রশ্ন করি, কোরআন নাজিল হয়েছে কত বছর জানি না আমরা? 1400 বলতাম, এখন তো আরো বাড়ছে না? 1500 বছর হবে। কত বছর বলেন না? 1500 বছর। 1500 বছর কি মুখের কথা? আজকে আমি আপনি 100 বছর আগে যদি কোনো বই দেখি, আরে 100 বছর আগের বই কি করি না আমরা? কত 100 বছর আগের, 50 বছর আগের কোনো স্থাপনা দেখলে 50 বছর আগের, 50-100টা আমাদের কত বড়। 300 বছর আগে, 200-400 বছর আগের কোনো কিছু দেখলে, পাথর কোনো কিছু দেখলে কি মনে করি? কত প্রাচীনকালের, কি মনে করি না? কিন্তু কোনো 100 বছর না, 1000 বছর বলেন না? কত বছর? 1000, 1500 বছর। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বয়স হচ্ছে 1500 বছর। কিন্তু 1500 বছরে কত মিলিয়ন মিলিয়ন মানুষ পৃথিবীতে আসছে গেছে। কোরআনকে কোনো পরিবর্তন হয়েছে? কথা বলেন না, হয়েছে? কোরআনের একটা সূরা তো দূরের কথা, একটা হরফও কেউ পরিবর্তন করতে পেরেছে? তাহলে এটাই তো সবচাইতে বড় মজেজা। বলেন সুবহানাল্লাহ। আর কিছু লাগবে কোরআনের মজেজা জানতে হলে? এটাই সবচাইতে বড় মজেজা যে কোরআনের 1500 বছর ধরে একটা হরফ পর্যন্ত কোনো কেউ পৃথিবীর কেউ চ্যালেঞ্জ করতে পারে না। সুবহানাল্লাহ। আর সেই কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস। আগামীতে সে রমজান মাস আসছে আমাদের কাছে। তো আমরা রমজানের প্রস্তুতি নেব। আজকের আলোচনা থেকে কয়েকটা জিনিস শিখলাম। 1 নম্বর হচ্ছে আমরা বেশি বেশি দোয়াটা পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকটা হচ্ছে আমরা এই মাসে কিছু রোজা রাখবো। বিশেষ করে আইয়ামে বীজের যে 3টা রোজা আছে, 13, 14, 15 তারিখ প্রতি মাসে রাখতে না পারে অন্তত এই মাসটা রাখবো, যেহেতু এই মাসে রাসূল বেশি বেশি কি করছেন? রোজা রেখেছেন। তাহলে আমরা অন্তত এই মাসে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। তো আমরা রোজাগুলো রাখার চেষ্টা করব, 3টা পারি, 4টা পারি, 5টা পারি, রমজানের প্রস্তুতি হিসাবে। আর একটু নফল ইবাদত করার চেষ্টা করব, দোয়াটা বেশি বেশি পড়ব। আর কোরআন শরীফ কোরআনের সাথে একটু মিশে যাই, কারণ এই কোরআন আমাদের মাঝে আছে, এটা সাধারণ কোরআন না। আমি আপনি না শিখলেও এটার মর্যাদা সমান থাকবে, কিন্তু আমি কোরআন শিখলে আমি দামি হয়ে যাব। কথা বুঝে আসছে? আমি কোরআন শিখলে আমি দামি হব। কোরআনের লাভ ক্ষতি কিছু নাই। আমরা যদি 1000 মানুষ কোরআন না মানে, কোনো লস আছে? আল্লাহকে বিশ্বাস না করে আল্লাহর ক্ষতি হবে? কিন্তু আমরা যদি কোরআন মানে, আমরাই কি হব? দামি হব, লাভবান হব। তাহলে আমরা সামনে রমজান মাস আসছে, এই মাসে একটু একটু করে কোরআন শেখার চেষ্টা করবো অন্তত যতটুকু ফরজ। কতটুকু ফরজ? নামাজ পড়ার জন্য এই যে আমরা কি লাগে, সূরা ফাতিহা ফরজ শেখা লাগে না? সূরা ফাতিহা পড়তে না পারলে নামাজ হবে? কথা বলেন না, হবে? এখন যারা পারি না, সামনে সুযোগ আসতেছে, রমজানে তো এমনি কাজ কাম একটু কমিয়ে দেয়, কে দেই না? তো রমজানে একটু একটু শেখার চেষ্টা করবো। আসরের পরে হুজুর আমাকে শিখাই দেন, একটু বলবো, শিখবো ইনশাআল্লাহ। একটু একটু কোরআনটা শিখে নেব। কোরআনকে মহব্বত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সম্মান বাড়িয়ে দেবেন। সকলে পড়ি আমিন। তো আমরা যারা মিস করেছি, ছোটকালে শিখতে পারিনি, এখন আফসোস করি আরে কোরআন পড়তে পারি না। দেখুন, তাদের মতো হতভাগা কেউ নাই যারা
কোরআনকে পেয়েও কোরআন শিখতে পারলো না, তাদের মতো হতভাগা কেউ নাই। কোরআনের মতো দামি কোনো গ্রন্থ আছে? তা আপনি দুনিয়া সব শিখতে পেরেছেন, কিন্তু কোরআনটা পারেন না, আফসোস। তাহলে ইনশাআল্লাহ আমরা এই জিনিসটা আপনি নিজেও পরে বুঝবেন কবরে গেলা। সেজন্য আমি মনে করি তার থেকে হতভাগার কেউ নাই যে কোরআনটা শিখতে পারলো না। অন্তত যতটুকু প্রয়োজন 10টা সূরা ফাতিহাটা সহিশুদ্ধভাবে শিখবে ইনশাআল্লাহ। আর আমরা যারা মিস করেছি আমরা তো এখন শিখে নিব। আমাদের সন্তানদেরকে কি এই ভুলটা করব? কথা বলেন না, বলে আমি ভুল করছি কিন্তু ওদেরকে ভুল করাবো না, এরকম বলে না মানুষ। তা আমি শিখতে পারি নাই, ভুল করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান হয়েছে, মাদ্রাসা হয়েছে, এটা কি আমাদের জন্য রহমত না? আজকে যদি না হইতো আমাদের মাদ্রাসা, তা আমাদের সন্তান দূরে দূরে যেত, অনেক শিখতে পারতো না। তাহলে এটা আমাদের জন্য রহমত। আমরা প্রত্যেকেই সন্তান দিয়ে হোক, আর্থিকভাবে হোক, শুধু আর্থিকভাবে সাপোর্ট করলে সাপোর্ট হয় না। সন্তান আছে, সন্তানকে পড়তে দেই, তো সন্তান দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, আর্থিকভাবে হোক, যেভাবে হোক আমরা সহযোগিতা করবো এই মাদ্রাসার ইনশাআল্লাহ। আমি তো হুজুর সুদীদি পরিচয় করা দিয়েছে আমার এলাকায়। এটা আমি যেহেতু পশ্চিম ভাওয়াল জুমা পড়াই, ওইদিকেই জুমা পড়ায় চলে যাই, এদিকে এলাকার তেমন একটা আসা হয় না। বা আমার মাদ্রাসা হচ্ছে ফরিদগঞ্জ পৌরসভায়, তো ওখানে থাকা হয়, ওখানে বিশাল মাদ্রাসা, তো এলাকায় খুব কম আসা হয়, যার কারণে হয়তো আপনার সাথে পরিচয় নাই। কিন্তু আমার একটা আশা ছিল, স্বপ্ন ছিল যে আমাদের এলাকাটা ভালো মাদ্রাসা হোক, আমার আগে থেকে স্বপ্ন ছিল। কিন্তু আল্লাহ তাআলা রিজিক ওখানে রাখছে, ওইখানেই মিল করে ফেলছেন। তো বাকি স্বপ্নটা ছিল আলহামদুলিল্লাহ, সেটা মেয়েরাজ অন্যান্যরা মিলে আলহামদুলিল্লাহ এটা করেছেন। তো এরা আপনাদের আমাদের সন্তান, ঠিক না? যে এদেরকে দেখে শুনে রাখার দায়িত্ব আমাদের না? কথা বুঝে আসছে? আপনি বুঝতেছেন আমার কথা? তাহলে ইনশাআল্লাহ এটা কিন্তু আপনাদের, এটা আমার একটা আগ্রহ ছিল যে আমাদের এলাকা, আমি যখন মেয়েদের সাথে পরিচয় হয় নাই তখন আমি এদিকে যাওয়ার সময় দেখতাম মাদ্রাসা, আমার খুব ভালো লাগতো, এমনি ভালো লাগতো, যার হোক একটা প্রতিষ্ঠা হওয়া দরকার। তো সেজন্য এটা আমাদের জন্য রহমত, এই জিনিসটা বুঝেন এবং আমাদের প্রত্যেকের সন্তানকে কোরআন শিক্ষাটা দিবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আমরা ভুল করেছি, আমাদের সন্তানদেরকে ভুল করাবো না। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় শুধুমাত্র কোরআন না, এখন আর আগের যুগের মতো নাই। এখন আলহামদুলিল্লাহ কিন্ডারগার্টেন পাশাপাশি কোরআনটা সহিশুদ্ধভাবে হয়ে যায়। এরপরে আপনি চাইলে কওমি মাদ্রাসা পড়াতে পারবেন, আলিয়া মাদ্রাসা পড়াতে পারবেন, স্কুলে পড়াতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা প্রত্যেকের সন্তানকে মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। এবং আমাদের যে মাদ্রাসা দারুল ইকরাম মহিলা মাদ্রাসা, আমরা এটার প্রতি খেয়াল রাখবো, এটা আমাদের এলাকা, ঠিক না? আমরা প্রত্যেকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ, মেয়েরাজ সহ, আবুল হাসেম ভাই সহ যারা, এবং আপনারা যারা এটা শ্রম দিয়েছেন। আমি তো দূরে থাকার কারণে আমার এলাকা হিসেবে শ্রম দেওয়ার দরকার ছিল, পারি নাই। তো যারাই দিয়েছেন আল্লাহ তারা সবার শ্রমকে কবুল করে, সকলে পড়ি আমিন। এই উসিলা যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়, সকলে পড়ি আমিন। এবং এই যে আজকের মাহফিল থেকে 2-1 যদি কি শিখতে পারে, যারা আয়োজন করেছে প্রত্যেকের সওয়াবটা পাবে না? একজন যদি একটা হাদিস শিখে, একটা সূরা শিখে, এই সওয়াবটা আমরা সবাই পাবো, ঠিক না? তো এরকম মাহফিল হওয়ার দরকার আছে না নাই? আগামী তো আমরা ইনশাআল্লাহ করবো, আরো বড় করে করবো ইনশাআল্লাহ। ভালো কাজ বেশি বেশি হওয়ার দরকার, ঠিক না? তা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। যে কথাগুলো বলেছি আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। আমিন সুম্মা আমিন। আচ্ছা জি, আমিন সুম্মা আমিন। ওয়া দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, ওযুর সঞ্জা করে নি, যেহেতু আজান দিয়ে ফেললে তো আর আমরা সুযোগ থাকবে না, বিঘ্ন হয়ে যাবে, সেজন্য আগে ছেড়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার মুফতি সাহেব, আপনারা জানেন, হাফেজ আব্দুর রব সাহেব ছেলে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত যুক্তিপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ পাক ওনার আলোচনাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন, আর নির্দেশনামূলক যে বক্তব্য দিয়েছেন সেগুলো মানার তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যাদের ওযু ইস্তেনজার প্রয়োজন আছে, মসজিদের পাশে ইস্তেনজার ব্যবস্থা আছে, স্থান আছে, ওখানে আপনারা ওযু সেরে মসজিদে যায়া কাতারবদ্ধভাবে বসে যান। আজকে আজান হচ্ছে 47, সুতরাং এখানে আজান হবে, আজানের পরে মসজিদে জমাত হবে। আর অতিরিক্ত মুসল্লি যদি হয় তাহলে এখানেও জমাত হতে পারে, তবে ওইরকম হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং আপনারা ওযু ইস্তেনজা সেরে মসজিদে যায়া উপস্থিত হন। আরেকটা কথা হলো, সম্মানিত এলাকাবাসী, বেহেশতের বাগান এখানে সাজানো হয়েছে,
আমরা যদি এই মাহফিলের সাথে হক্কানি ওলামাদের সাথে বেয়াদবি করি তাহলে এটা আল্লাহ পাকের একটা আইন লঙ্ঘন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিপরীত কাজ করি। সুতরাং আমরা মুসলমান হয়ে যদি হাদিসের বিপরীত কাজ করি তাহলে আল্লাহ পাক এটা জবাব আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। সুতরাং দোকানপাটে যারা অযথা বসে আছেন, দিনী আলোচনা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু এই সময়ের জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং অন্যান্য কাজকে আপাতত আপনারা একটু না করে প্রয়োজনীয় কাজ যেটা হচ্ছে নামাজের প্রস্তুতি নেন, মসজিদে যায় বসে যান। আর সম্মানিত এলাকাবাসী, এই সুযোগ কিন্তু সবসময় আসে না। আমাদের সম্মুখে যে সুযোগটি এসেছে, ইনশাআল্লাহ আমরা সেই সুযোগটাকে কাজে লাগাবো। আমরা মুসলমান হয়েছি যেহেতু আল্লাহ পাক আমাদের কপালটাকে ভালো রেখেছে, কারণ অমুসলমান যারা আছে এরা বিনা হিসাবে জাহান্নামে, আর আমরা যেহেতু মুসলমান হয়েছি এই জন্য আমরা আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার দাবি রাখি। সুতরাং কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা পেশ শোনা এবং হক্কানি ওলামাদের কথা শোনা এটা আমাদের দ্বীনি দায়িত্ব। সুতরাং যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ওযুখানা যেয়ে ওযু সেরে মসজিদে বসে যান। অল্প কিছুক্ষণের মধ্যে পবিত্র মাগরিবের নামাজের আজান হতে যাচ্ছে। আজান পরিবেশন করবেন আমাদের সাবেক মুয়াজ্জিন সাহেব হাফেজ আজিজুল হক। ওনাকে পবিত্র মাগরিবের আজান পরিবেশন করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আপনারা আজান দিতেছি 47 মনে হয়। কোন বাজে কত? 42 কেন? আচ্ছা 42 হইলে 42 43 46 আজান 46 হয়। সাইন আমগো মামুল্লান কইেন না, 9 মিনিট আছে ইফতারের, খালি আজান দিব রয়েছে কয় আরে আজান তো দিয়া লাইছি, এবার 9 মিনিট বাকি আছে, তা আজান দিলে রোজা ভাঙন ছাড়া তো খালু আর বুলা বল দিয়া লাইছে তো দিছি দি কয় এবার 9 মিনিট বাকি আছে বুঝছেন নি, আর খালু হইতে এর বাড়ি আপনার মামুনি এক নাম্বার মারতেন আরেক মারতেন তো জানো এখানে জিল দুঙ্গা কেন আয় এগুলো দুঙ্গা বুঝলেন না, আমি এটা আমার একটা ধারণা